অনলাইনে ওয়ারিশ কেস এন্ট্রি করেছেন, কেস নম্বরও পেয়ে গেছেন, তাহলে কি আপনাদের কাজ এখানেই শেষ? একদমই না। আসল কাজ শুরু হচ্ছে এখন থেকেই। ফর্ম ফিল আপের পর আপনাকে আবেদনটি কোথায় জমা দিতে হবে, জমা দিলেই কি আপনার কাজ শেষ হয়ে যাবে, না আরও কিছু প্রসেস বাকি আছে, সেই নিয়েই আজকে আমি আপনাদের সহজ ভাষায় বলে দেব। অনলাইনে আবেদনের পর থেকে পুরো মিউটেশন হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কেমন। আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন LRR অফিসিয়াল। জমি জায়গা সংক্রান্ত এবং বিভিন্ন সরকারি দপ্তরের সুযোগ সুবিধা সম্পর্কে সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার আগে তো আপনাদেরকে জানতে হবে অনলাইনে আবেদনের পর আবেদনের সাথে কি কি ডকুমেন্ট আপনি জমা দেবেন। আবেদন করার পর যে অ্যাপ্লিকেশনটি বেরোবে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে লাগবে। সেই অ্যাপ্লিকেশনে যে দরখাস্তকারী আবেদনকারী তার সিগনেচার থাকতে হবে, যে মৃত ব্যক্তি তার মৃত্যু সার্টিফিকেট লাগবে, তার খতিয়ানের কাগজটি লাগবে, ওয়ারিশ সার্টিফিকেট যেখান থেকে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত, পৌরসভা থেকে পৌরসভা ওয়ারিশ সার্টিফিকেট লাগবে, এবং যে কয়জন ওয়ারিশ আছে প্রত্যেকের একটি করে ডকুমেন্ট, আধার বা ভোটারের পরিচয়পত্রের জেরক্স লাগবে। যদি খাজনার ব্যাপার থাকে তাহলে খাজনার রসিদ লাগবে আপ টু ডেট। তো এই সমস্ত ডকুমেন্ট নিয়ে পুরো ফাইলটিকে আপনাকে রেডি করতে হবে। রেডি করার পর আপনাদেরকে সেই ফাইলটি নিয়ে BLRO অফিস, আপনার যে মৌজা বা আপনার যে জমি আছে সেই জমি যে BLRO অফিসের আন্ডারে পড়ে সেই BLRO অফিসে গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে। কোথায়? সেই BLRO অফিসের নির্দিষ্ট যে বিভাগ আছে, নির্দিষ্ট যে দপ্তর আছে সেই দপ্তর বা বিভাগে গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে। এখানে আমি একটা আপনাদেরকে পরামর্শ দিতে চাই যে এই পুরো প্রক্রিয়াটি একটা সাধারণ মানুষের পক্ষে গিয়ে অফিসে ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা একটু অসুবিধা হতে পারে। তার জন্য আমার সাজেশন থাকবে, নিজেরা সব কিছু করতে গেলে খুঁটিনাটি ভুলের জন্য আপনার কিন্তু কাজটি আটকে যেতে পারে। তাই আমার পরামর্শ হচ্ছে আপনার অফিসের কাজ বোঝে এইরকম একটা ভালো মুহুরি ধরে কাজটি করার চেষ্টা করবেন। তাতে আপনাদের কাজটি সম্পূর্ণ নিখুঁতভাবে এবং ভালোভাবে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হবে এবং আপনাদের মিউটেশনটি সম্পূর্ণ হবে। তারপরেও যদি আপনি নিজে থেকেই পুরো বিষয়টি নিজে থেকেই করতে চান তাহলে আপনাদেরকে নির্দিষ্ট বিভাগে আবেদনটি জমা দিতে হবে। আবেদনটি জমা দেওয়ার পরেই শুরু হবে অফিসিয়াল কাজ। অফিসিয়াল কাজ কীরকম? আপনাদের আবেদনটি জমা করবেন, জমা করার পর আপনাদেরকে সেই আবেদনের একটি রিসিপ্ট কপি দিয়ে দেবে। সেই রিসিপ্ট কপিতে আপনারা নিজের কাছে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনাদেরকে কিছুদিন পর আপনার এই ওয়ারিশের ইনকোয়ারি হবে। যে RI অফিসার আছে তিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের এই জমির এখানে এসে আপনাদের ইনকোয়ারি করবে। ইনকোয়ারি প্রসেসটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে ইনকোয়ারির পরে আপনাদেরকে একটি নির্দিষ্ট দিনে অফিসে ডাকা হবে। সেই অফিসে হিয়ারিংয়ের সময় আপনারা উপস্থিত হয়ে হিয়ারিংটি কমপ্লিট করবেন। হিয়ারিংটি কমপ্লিট হয়ে গেলেই তার কিছুদিন পরেই আপনাদের সবার যতজন ওয়ারিশ আছে সবার নামে খতিয়ান নম্বর পড়ে যাবে, আর খতিয়ান নম্বর পড়ে গেলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়ম মেনে পুরো প্রক্রিয়াটি ফলো করলে আপনাদেরকে কিন্তু বেশি হয়রানি হতে হবে না। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।